সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুন মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আমরা বলি না সবাই আমাদের মতো টুপিওয়ালা হয়ে যাও, না না, স্কুলে যারা পড়ো পড়ো, যারা চাকরি করো করো, যারা লেখাপড়া করো করো রে বাবা, ব্যবসা করো করো। তোমার মতো স্কুল পড়ুয়া ছাত্র 5 বেলার নামাজি আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। এই রকম বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা, তুমি কেন 5 বেলার নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে, গামছা পিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, বিবেক দিছে, চিন্তা করো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা, আপনাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কি মনটা চায় না একজন আলেম হাফেজের মা হইয়া কবরে যাবেন? ও মা, দুনিয়াটা কিছুই না, আজকে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই, এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, আপনার সন্তানগুলো মা মা বলে চিল্লায় কাঁদবে, আপনি কোনো জবাব দিতে পারবেন না। ও আম্মা জান, আজ আপনি স্বামীর ঘরে আসিয়া সন্তানের মা হইলেন, আপনারও তো মা আছে, ওই মায়ের চিন্তা করেন আপনার সন্তান নিয়ে আপনি কি পরিমাণ কষ্ট করেন। আপনার মাও কিন্তু এই পরিমাণ কষ্ট করেছিলেন। আজ ওই মা কবরে চলে গেছেন, আপনাকেও তো একদিন কবরে চলিয়েই যেতে হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, আপনাদের জান্নাত যাওয়া বড় সহজ। স্বামীর খেদমত করেন, মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানান, সন্তানটাকে আদর্শওয়ালা আদবওয়ালা বানান। সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, তবে আদর্শ যেন ঠিক থাকে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে সন্তান যেন চরিত্রহীন না হয়। আপনার সন্তানের একজন বড় ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও আল্লাহর বান্দিরা, আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও। সন্তান ডাক্তার হলেও কোনো দুঃখ নাই, যদি আমার সন্তান নবীর তরিকা মতো চলে, মানুষের দোয়া নিয়ে কবরে যাইতে পারে। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নাও, দুনিয়ায় কয়দিন আর থাকবা, আল্লাহর কাছে তওবা করো। আর আল্লাহকে বলো, হে মালিক, আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, যাই পড়ি, আর কোনোদিন ব্যবহার কারো সাথে খারাপ করব না, মা বাবার সাথে খারাপ আচরণ করে বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও। আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখলেন, অন্তরটাকে বুঝাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো মা এখনো এলাকার মধ্যে ঘুরলে দেখবেন বহু মা এখনো আছে, 5 বেলার নামাজ বাদ দেয় না, স্বামীর খেদমত করে, পর্দা করে, হালাল খায়, রাতের বেলা তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত পড়ে। ও মা, আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়াতে থাকবেন? আপনার আর 5 বছর বাঁচার গ্যারান্টি নাই। আজরাইল যদি আসে, সবাই আপনার লাশটা ঘর থেকে নামাইয়া ঘর বাসবাগানে নিয়ে যাবে। অতএব এখনো সময় আছে তওবা করার জন্য। আল্লাহ বলেন, তওবা করলে মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, যুবক,
আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে আল্লাহ, দুনিয়াতে আসিয়া কত অপরাধ করেছি রে মালিক, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না, আপনি জানেন। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও দয়ার মালিক, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, জাহান্নামী হইয়া কবরে যাব না। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, মরে গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আয় আল্লাহ, আপনি হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি অন্তরে কারো খাঁটি ভাবে নিয়ত হয়ে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় গুনাহ করে নাপাক করে ফেললাম। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে